আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি আসামের হোজাই থেকে আমি আজকের ভিডিওটি করছি। দেখুন, আমি ঘুম থেকে উঠে, যেহেতু রমজান মাস আমাদের উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়, রাত্রে যেহেতু আমরা ঘুমাই না, তখন উঠে আমরা সকালের দিকেই তো একটু ঘুমাই। উঠতে উঠতে 11টা হয়ে গেল। উঠে আমি ঘরের যত কাজ ছিল সব দৌড়াদৌড়ি করে শেষ করে ফেললাম। তখন আর আমি এগুলি ভিডিও করতে পারলাম না বন্ধুরা। একা একা তো কাজ করব না, এই ভিডিও করব, আমার মন থেকেও চলে যায়। এখন এসে আমি চান করে আমার দুপুরের নামাজের সময় হয়ে গেছে। নামাজটা আগে পড়লাম, কারণ এই রমজান মাসে সঠিক সময়ে নামাজগুলি আমরা পড়তে সবাই চেষ্টা করব। আমরা চাইব না যে নামাজগুলি আমরা পড়তে দেরি যেমন হয়। এরপর করে এসে এই যে আমার বিছানার বেড কাভারগুলি ধুয়ে দিয়েছিলাম, এটা আমি সুন্দর করে আবার বিছিয়ে দিলাম। বিছিয়ে গুছিয়ে আরও কিছু কাপড় চোপড় আছে, এগুলি গুছিয়ে আমি চলে যাব রান্নার কাজে। এই রমজান মাসে আমাদের মহিলাদের কিন্তু অনেক বেশি এই রান্নাবান্নার একটা কাজ থাকে, কারণ এই সময় আমরা একটু অনেক কিছু আইটেম নিয়েই রান্না করি বন্ধুরা। আর রান্না করলেও কি হবে, এই সময় যতই কাজ থাকুক আবার কিন্তু সব কিছু একদম গুছানো থাকে একটা সিস্টেমে, কারণ সবাই একসাথেই খাওয়া দাওয়া করা হয়। তাই আমাদের অনেকটা মানে এই সময় আরামই হয়ে যায় বন্ধুরা। আমি এসে আবার আজকে উনুনে রান্না করছি, কারণ এখন তো আমাদের একটু রান্নার ভাজি বড়া এগুলি অনেক কিছু বেশি করে করতে হয়। তাই উনুনে করলে এগুলি কিন্তু খুব সুন্দর হয় জানেন বন্ধুরা। 2 দিন রান্না করে উনুনে দেখেছি সবজি টবজিও খুব স্বাদ হয়, তাই মনে করলাম যে উনুনেই করি। চানা মটর এগুলি সেদ্ধ করা বা ভাজি বড়া, একটু পোলাও করব। আমি আমার কড়াইটার মধ্যে দেখুন, আমি নিচে দিয়ে সাবান দিয়ে আমি প্রতিদিনের মতো প্রলেপ দিয়ে আমি এটা বসিয়েছি। আজ এক কড়াইয়ের মধ্যেই আমি রান্না সবজি সব কিছু করে আমি পোলাও রান্না এটার মধ্যেই করে নেব। তাহলে আমার অনেক লাভ হবে বন্ধুরা। আর আমার উনানটাকে কি আর সার্টিফিকেট দিব, আমাকে তো সে অনেক সুখ দিয়েছে। জীবনে কোনো দিন উনুন বানাইনি, কিন্তু উনুনও বানিয়ে ফেললাম, কাঠের উনুন। আর এত সুবিধার উনুন হলো জানেন বন্ধুরা। রান্নার পরে এটাকে জল দিয়ে ধুইয়ে সুন্দর করে রেখে দেই, আর ছালি কালি কিচ্ছু থাকে না। যেহেতু এটা সিমেন্টের উনুন, সিমেন্ট বালু দিয়ে, তাই এটাতে আর কোনো ঝামেলা নেই। যাদের বাড়িতে মাটি নেই আমার মতো, ওনারাও এরকম করে বানাতে পারবেন। আমার ওই উনুন বানানোর উদ্দেশ্য হলো, আমার মাছ আনলে কোনো সময় মাছ কাটতে গেলে যদি না কেটে আনানো হয়, তাহলে এই যে ছাই থাকে না, এই ছাইয়ের জন্য নুন দিয়ে বা কত কিছু দিয়ে মাছ কাটতে গেলেও কাটতে অনেক কষ্ট হয়। তাই আমি এবার ভাবলাম যে না, আমি উনুনে রান্না করে আমি কৌটোতে আমি চেলে রেখে দেবো সারা বছরের জন্য মজুত করে। আর কয়দিন পরে খুব বেশি গরম পড়ে যাবে, তখন উনুনে রান্না করতে কষ্ট হবে। এখন তো গরম নেই, তাই আমি উনুনে এখন রান্না করছি। আর যেহেতু রোজা মাস, এই মাসে রমজান মাসে আমাদের ভাজি বড়া নানান কিছু করতে হবে, উনুনে রান্না করলে খুবই সুস্বাদু হয়। তাই আর কাজেরও এখন শৃঙ্খলা আছে, তাই আমি উনুনেই রান্না করছি বন্ধুরা। আপনারাও এরকম করবেন আমার মতো। আমার অনেক কিছু অসুবিধায় কিন্তু আমি আমার নিজের মাথার বুদ্ধি দিয়ে দিয়ে আমি সব কিছু সেরে ফেলি আমি। তাহলে দেখতে থাকুন। আর নতুন কোনো দর্শক বন্ধু যদি দেখছেন আমার ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি একটু হলেও ভালো লাগলে আমি অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটাকে বন্ধ করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন। আর বেল আইকনটি প্রেস করা থাকলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে প্রথমেই আপনার কাছে চলে যাবে। বন্ধুরা দেখুন, আমি আলু ভাজি করছি। দেখুন কি সুন্দর ঝরঝরা আলু ভাজি হয়েছে বন্ধুরা, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমি যেহেতু পরে ভয়েস দিয়েছি, আগে ভয়েস দেওয়ার আমার কোনো উপায় নেই। গাড়ির শব্দে ভয়েস দিতে গেলে, এই ভয়েস থাকলে এটা আপনাদের ভালো লাগবে না, তাই আমি পরেই ভয়েস দিই বন্ধুরা। দেখুন আমার রান্নাবান্না ঝটপট সব হয়ে যাচ্ছে। এখন আমার পোলাওগুলিও বসিয়ে দেব, সঙ্গে থাকুন বন্ধুরা। আমি পনির দিয়ে পোলাও বানিয়েছি, আর পনির দিয়ে আবার আমি সয়াবিনের সবজিও বানিয়েছি বন্ধুরা। সয়াবিনটা এই রমজান মাসে যাদের থাইরয়েড নেই
ওনারা সয়াবিনটা কিন্তু খেতে পারেন। এটা কিন্তু যারা মাংস খান না বা আমার মতো ওনাদের কিন্তু মাংসের ঘাটতিটা বা প্রোটিনের ঘাটতিটা পূর্ণ করে। এই সয়াবিন বাচ্চাদের ক্ষেত্রেও সয়াবিনটা ভালো, সহজে হজমও হয়, পেটের পক্ষেও কোনো ক্ষতি হয় না। তাই আমি সয়াবিনটা রান্না করছি পনির দিয়ে। পনির ডুমো ডুমো করে কেটে পনিরগুলি তেলের মধ্যে একটু ভেজে তারপর আমি সয়াবিন দিয়ে রান্না করেছি। দুর্দান্ত টেস্ট হয়েছিল এবং আমি ইফতারেও সেহরিতে আমি খাবো। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথেই এসে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, ঝটপট রান্না হয়ে গেছে। একটু বেশি রান্না হলে কিন্তু গ্যাস থেকে উনুনেই ভালো এখন দেখছি, কিন্তু সবসময় তো রান্না করতে পারবো না। দেখুন কি সুন্দর করে জ্বলছে না, এত ভালো লাগছে উনুনটা রান্না করতে, কি বলবো। নতুন যেমন একটা জীবনে একটা নতুন কিছুর সন্ধান আমি পেয়েছি, এখন ভালোই হয়েছে। আমি আর লাকড়ি টাকড়ি যা কাঠ টুকরা আসবে সব কিছু জমিয়ে রাখবো, আর এরকম সুবিধা মতো উনুনে রান্না করব, তাহলে ভালোই হবে, রান্নাটাও খুবই টেস্টি হবে বন্ধুরা। তাহলে বন্ধুরা সবাই লাস্ট পর্যন্ত আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আমার চ্যানেলটিতে যারা নতুন বন্ধুরা আছেন একটু কষ্ট করে ভিজিট করবেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন, দেখবেন। খুব ভালো হয়েছে ওই দিনের পোলাওটা, দুর্দান্ত টেস্টি হয়েছে। আমি তো ইফতারের পরে আমি ভয়েস দিয়েছি বন্ধুরা। তাহলে বন্ধুরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আমার প্রত্যেক বন্ধুদের রইল রমজানের অনেক অনেক শুভেচ্ছা। এই রমজান মাসটা আমাদের জীবনে বয়ে নিয়ে আসে অনেক সুখ স্বাচ্ছন্দ্য। দেখতে দেখতে একটা বছর গিয়ে আরেকটা বছর এসে যায়, চোখের নিমেষে আমরা বুঝতেই পারি না। সবাই আমরা এই মাসটাতে একটু সময়ও আমরা অবহেলা না করে আমরা ঈশ্বরের বন্দনা করব, মানে মহান আল্লাহ তাআলার, এবং আমাদের বাচ্চাদেরও শিক্ষা দেব প্রত্যেকটা টাইমে টাইমে আমরা নামাজ আদায় করতে বাচ্চাদেরকে নিয়ে বন্ধুরা। আর অবশ্যই আমরা আমাদের কোনো আশপাশের গরিব দুঃখী যদি থাকে কেউ, প্রত্যেককেই আমরা পাশে দাঁড়াবো, সাপোর্ট করব। আমরা নিজেরাই সুখে স্বাচ্ছন্দ্যে খেতে চেষ্টা করব না, অন্যদেরও আমরা সঙ্গে নিয়ে সেই সুখটা ভাগ করে নিতে আমরা চেষ্টা করব। এটাই কিন্তু জীবনে অনেক বড় একটা পাওনা। অন্যের মুখে হাসি ফোটানোটা কিন্তু ফোটাতে পারলে আমাদের কিন্তু নিজের হাসি থেকেও সেই হাসিটা বেশি আমাদের নিজের জীবনে ভালো লেগে যায়। দেখুন বন্ধুরা আমার পোলাও হয়ে গেছে, একদম ঝরঝরা সুন্দর পোলাও হয়েছে। আর এই যে আমরা রমজান মাসে এই সময় সব কিছু এইভাবে থালিতে সাজিয়ে নিই, দেখুন কি সুন্দর হয়েছে। থালি আমরা বসে আমরা আমাদের এই সন্ধ্যার আজানের জন্য অপেক্ষা করি সামনে খাদ্যবস্তু নিয়ে। এটা কিন্তু আমাদের অনেক বেশি একটা পুণ্য। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ছোট ছোট করে কমেন্ট করবেন যে যেখান থেকেই দেখছেন। আর যাওয়ার আগে সবাইকে আবারও শুভেচ্ছা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। আমি জয়া, ভারতের আসাম থেকে, আমি আসামের হুজাই থেকে ভিডিওটি করছি আজ রাখছি বন্ধুরা, আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।